Hey everyone, once again welcome back to my channel. আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 2। ইউনিট 11 লেসন 2 তে জন স্নো ডানকানসনের লেখা টু মাদার্স রিমেম্বার্ড একটি বিখ্যাত কবিতা। আজকে আমরা এই কবিতাটি পর্যালোচনা করব। তো চলো শুরু করা যাক। টু মাদার্স রিমেম্বার্ড বাই জন স্নো ডানকানসন। I had two mothers I claim. আমার দুই মা ছিল, দুই মাকে আমি নিজের বলে স্বীকার করি। Two different people yet with the same name. দুই ভিন্ন মানুষ তবু একই নাম, মা। Two separate women diverse by design. দুইটি পৃথক নারী, রূপে ও চরিত্রে ভিন্ন। But I loved them both because they were mine. তবে আমি তাদের দুজনকেই ভালোবেসেছি কারণ তারা আমার। কবি প্রথমেই পাঠককে বিভ্রান্ত করেছে দুই মা বলায়। দুই মা বলায় প্রশ্ন উঠে, এরা কি জন্মদাতা ও অন্য কেউ? পরে জানা যায় এটি ভিন্ন ভিন্ন রূপ, অর্থাৎ একই নারী জীবনের ভিন্ন পর্যায়ে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি হয়ে উঠেছেন। ইয়েট দ্য সেম নেম, এই সেন্টেন্সটি দ্বারা বোঝানো হয়েছে যে বাহ্যিক নাম বা ভূমিকা একই, সেটি মা, কিন্তু ব্যক্তিত্ব বা আচরণ বদলে গেছে। লাইনগুলোতে প্রেম ও মালিকানার ভাব মিশে আছে। আই লাভড দেম বোথ বিকজ দে ওয়ার মাইন। যাকে কবি নিজের বলে গ্রহণ করেছেন তাকে ভালোবাসার কথা বলা হচ্ছে। এখানে ভালোবাসা নিষ্পাপ ও নিঃশর্ত। The first was the mother who carried me here. প্রথমটি ছিল সে মা যিনি আমাকে গর্ভে ধারণ করে এ পৃথিবীতে এনেছেন। Gave birth and nurtured and launched my career. জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছেন আর আমার জীবনের পথ শুরু করে দিয়েছেন। She was the one whose feature I wear. তিনি সেই যে বা যার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আমি বহন করি। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই ওয়ার। এমনকি যে মুখাভিনয়গুলো আমি করি সেগুলিও তারই। শি গেভ হার লাভ হুইচ ফলোস মি ইয়েট। তিনি প্রেম দিয়ে গেছেন যা এখনও আমার সঙ্গে বয়ে বেড়ায়। অ্যালং উইথ এক্সাম্পলস ইন লাইফ দ্যাট শি সেট। সাথে জীবনে তিনি যে উদাহরণগুলো রেখেছিলেন সেগুলোও আছে। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়ঙ্গার গ্রিউ। আমি কিভাবে বড় হতে থাকার সঙ্গে সঙ্গে তিনি যেন কোনোভাবে তরুণ হয়ে উঠলেন। অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার অ্যান্ড ডটার্স ডু। আর আমরা হাসতাম মা ও মেয়ের মতো সরল আনন্দে। এখানে জন্মদাত্রী মায়ের সব ভৌত ও মানসিক দিকগুলি বা অভিব্যক্তিগুলিকে স্মরণ করা হয়েছে। এখানে লঞ্চড মাই ক্যারিয়ার সেন্টেন্সটি দ্বারা শুধু পেশাগত নয়, জীবনের পথ প্রশিক্ষক বা প্রশিক্ষণ হিসেবে মায়ের ভূমিকার কথা। শি গেভ হার লাভ হুইচ ফলোস মি ইয়েট। তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটি আমি এখনও বহন করে বেড়াই। স্বাভাবিক স্নেহ, নম্র সৌন্দর্য এবং অভিভাবকীয় দৃষ্টান্ত সব কিছুই একসঙ্গে দেখানো হয়েছে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। কিন্তু তারপর এমন এক সময় এলো যখন তার মন মেঘাচ্ছন্ন হয়ে গেল। এখানেই কবিতাটির পুরো টার্ন নিয়েছে। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো। আর আমি উপলব্ধি করলাম যে আমি যে মাকে চিনতাম তিনি শীঘ্রই চলে যাবেন। সো কুইকলি শি সেন্সড অ্যান্ড টার্ন ইনটু দ্য আদার। খুব দ্রুত তিনি বদলে গেলেন এবং অন্য এক রূপে পরিণত হলেন। এ স্ট্রেঞ্জার ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার। মায়ের পোশাক পরে থাকা এক অপরিচিত লোক। ওহ, শি লুকড দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ। ওহ, বাউডোর থেকেই তো তিনি একই রকম দেখাতেন। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। কিন্তু এখন তিনি শিশুর মতো আর আমি ছিলাম তার ভরসা। এই অংশটাই
কবির কোর অর্থাৎ মাইন্ড ক্লাউডেড উচ্চারণে স্পষ্ট বোঝানো হয়েছে যে রোগীর মানসিক অবস্থা হয়েছে এখানে তার মায়ের বা বয়সজনিত জটিলতা। I sensed that the mother I knew would soon go. এখানে অন্তর্দৃষ্টির শোক দেখা যায়, জীবিত থাকলেও সে ব্যক্তি চলে যাচ্ছে বা তার চলে যাওয়ার সময় হয়েছে এমনটা বোঝানো হয়েছে। A stranger dressed in the cloth of my mother. শক্তিশালী মেটাফোর, একই শরীরের ভেতর অন্য এক চরিত্র বসতি গড়েছে। She was the child and I was her strength. সম্পূর্ণ ভূমিকা উল্টানি, সন্তানই এখন অভিভাবক, মা হয়ে পড়েছেন নির্ভরশীল। We could come full circle, we women the three. আমরা পূর্ণ চক্রে ফিরে পেতাম, আমরা তিন নারী। My mother the first, the second and me. আমার মা প্রথম, দ্বিতীয় আর আমি। And if my own children should come to a day, আর যদি আমার নিজের সন্তানেরা কোনো দিন সেই দিন দেখেন, when a new mother comes and the world goes away, যখন একটা নতুন মা এসে যাবে আর পুরনোটা বিদায় নেবে, I would ask of them nothing that I didn't do. আমি তাদের থেকে এমন কিছুই চাইব না যা আমি নিজে করিনি। Love both of your mothers as both have loved you. তোমরা তোমাদের দুই মাকে ভালোবাসবে যেমন তারা দুজনেই তোমাদের ভালোবেসেছে। এখানে ফুল সার্কেল বলার দ্বারা জীবনচক্রের সম্পূর্ণ হওয়া প্রতীকী জীবনচক্র সম্পূর্ণ হওয়ার প্রতীকী ভাষা থেকে জন্ম লাভ করেছে। মা শিশুরূপ থেকে বা শিশু মায়ের রূপে ফিরে আসাকে বোঝানো হয়েছে। উই উইমেন থ্রি, এখানে তিনটি মহিলার রূপ অংশে পরিচিত বা মা যিনি জন্মদাত্রী, বদলে যাওয়া অর্থাৎ শিশুরূপে জন্মলাভ করা। আমি চিরন্তন কেয়ারটেকার, পরবর্তী মায়ের রূপকে বোঝানো হয়েছে। পরের অংশে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সরাসরি আবেদন, কবি নিজে যা করেছে তাই সে তার সন্তানদের কাছেও আশা করবে বা চাইবে। সমভক্তি ও পূর্ণ প্রতিষ্ঠার আহ্বান। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। এখানে যুক্তি হচ্ছে যে দুজনই তোমাকে প্রেম দিয়েছে, তাদের দুজনকেই তুমি ভালোবাসো। এটি নৈতিক অনুরোধ ও মানবিক নির্দেশনা দুটোই। এই কবিতা খুব সহজ ভাষায় গভীর একটি মানবিক বাস্তবতা, বয়স ও রোগ কীভাবে পরিচয় বদলিয়ে দেয় এবং পরিবারের সেই বদলের সঙ্গে কিভাবে প্রেম ও দায়িত্বের অনুধাবন দরকার, এটাই তার মূল বার্তা। কবি নিজেকেই দুইটি মায়ের সংযোজক হিসেবে বর্ণনা করে মানবীয় সংবেদন, দায়িত্ব ও প্রশিক্ষণ প্রবাহকে ফুটিয়ে তুলেছেন। টু মাদার্স রিমেম্বার্ড কবিতাটি আসলে একই মায়ের কথা দুটি ভিন্ন রূপে দুই ভূমিকায় বলা হয়েছে। দুইজন আলাদা মা নয়। প্রথম মা, যিনি তাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন এবং লালন করেছেন, শারীরিকভাবে সব দায়িত্ব পালন করেছেন, তার মুখের চেহারা, অভিব্যক্তি সন্তানের মধ্যে প্রতিফলিত। আর দ্বিতীয় মা, যিনি বার্ধক্যে, অসুস্থতায়, শারীরিক দুর্বলতায় ভিন্ন রূপে প্রকাশ পেয়েছেন। আগের মতো সক্রিয় নন, তবে তিনি আগের সেই প্রিয় মানুষই। সন্তান এখন তাকে আগলে রাখছে, যেমন একসময় মা আগলে রেখেছিলেন। তাই কবিতায় দুটি আলাদা মা নয়, বরং একজন মায়েরই দুটি ভিন্ন সময়ের রূপ। একদিকে যৌবনের শক্তিশালী মা, অন্যদিকে বার্ধক্যের দুর্বল কিন্তু সমান প্রিয় মা। এই দুই রূপের কথা কাব্যিকভাবে তুলে ধরা হয়েছে কবিতাটির মাধ্যমে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আজকের লেসন থেকে নতুন কিছু শিখতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো। Keep learning, keep practicing. See you in the next class. Till then, stay safe and keep smiling.